নমস্কার, রত্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। এতদিন কোনো ব্লগ দিতে পারিনি পারিবারিক কিছু সমস্যার কারণে। এবার থেকে নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভাবছেন তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি আমরা মায়াপুর। আমার ছেলের কম্পিউটার টিচার প্রত্যেক বছরে একটা করে ট্যুরের ব্যবস্থা করে, এবং এবছর তাই মায়াপুর, তাই আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি। ঘড়িতে এখন প্রায় রাত্রি 8টা। আমাদের বাস মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে বাস ছেড়ে দেবে। তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব। আমরা মায়াপুর যাচ্ছি 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার ভাই। বাস আমাদের চলে এসেছে। বাস আমাদের ক্লাবের মেন রাস্তার উপরে বাস দাঁড়িয়ে আছে, তো আমাদেরকে ওখানে বাসের ওখানে যেতে হবে। চলুন এবারে বাসের উদ্দেশ্যে যাওয়া যাক। ঠাকুর নাম করে মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। চলে এসেছি আমরা বাসের কাছে। বাসটা আমাদের এই ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছে, বাট রাস্তাটা একটু আমাদের ভুল হয়েছিল। ভেবেছিলাম বাসটা হয়তো ক্লাবের সাইডের রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ক্লাবের সামনের মেন রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল বাসটা। আর এখানে এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, অনেকটাই অন্ধকার ছিল। তাই বাসের ভেতরে লাইটগুলো জ্বলছিল। তাই চলুন আপনাদেরকে দেখাই বাসের ভেতরটা কেমন। চলুন, বাসের যাত্রীরা সবাই চলে এসেছে। এইবার বাস ছাড়বে, তাই সবাই নিজের নিজের সিটে বসে পড়েছে। এই পাশে আমাদের গ্রামের বেশিরভাগ সবাই পরিচিত মানুষই আছে। আর এই যে এখানে সবাই নিজের নিজের সিটে বসে পড়েছে। আর এটা হলো আমার ছেলের বন্ধু, বন্ধুর মা, বন্ধুর দিদি, সবাই বসে পড়েছে। সবাই মোটামুটি পাড়ার সবাই আছে, চেনা জানা সব দিদি, কাকিমা, জেঠিমা সবাই আছে, ছোট ছোট ভাই বোনেরাও আছে। এবার বাস ছাড়বে, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আর একটা ব্লগে।